বিশ্বপ্রেম, বিশ্ব ধর্ম, বিশ্ব মানবতা কে শিখালো জগতের? ভারতের গীতা। তাই দেশে দেশে অনুদ্রিত আদৃত অধিতা জগতের ধর্মগ্রন্থ ভারতের গীতা। বলছেন যে এই শ্রীমদ্ ভগবদ গীতা যেখানে বিশ্ব প্রেম লুকায়িত আছে, যেখানে বিশ্ব ধর্ম লুকায়িত আছে, যেখানে বিশ্ব মানবতা লুকায়িত আছে, সেই গ্রন্থটি হল শ্রীমদ্ ভাগবত ভগবদ গীতা। জানেন, আমরা উচ্চারণও অনেকে একটু ভুল বলে ফেলি। শ্রীমদ্ ভাগবত গীতা কিন্তু সঠিক উচ্চারণ নয়, শ্রীমদ্ ভগবত গীতা। যদি আপনি ভাগবত গীতা বলে ফেললেন তাহলে কিন্তু উচ্চারণটা ভুল হয়ে গেল। ভগবত গীতা কোনটা? ভগবত গীতা হলো ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে লক্ষ্য করে জীব ও জগতের উদ্দেশ্যে যে অমৃতময় বাণী, যা আমাদের জীবন চলার পথের পাতেও পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ যা দান করেছিলেন, সেটা হলো শ্রীমদ্ ভগবত গীতা। আর শ্রীমদ্ ভাগবতটা কি? শ্রীমদ্ ভাগবত হলো, যখন আকারটা এসে গেল, শ্রীমদ্ ভাগবতটা হলো যে সুখদেব গোস্বামীপাদ সংসার ত্যাগী সেই পরীক্ষিত মহারাজকে যা শুনিয়েছিলেন, শ্রী ভগবান 125 বছরকার যে লীলা প্রকট ছিলেন, সেই ভগবানের লীলা গুণ প্রেম যে মাধুরী, সেই মাধুরী হলো শ্রীমদ্ ভাগবত। কিন্তু এই ভুলটা আমরা অনেকেই বলে বসি। গীতা কোন পর্বের অংশ? গীতা হলো মহাভারতের ভীষ্ম পর্বের অংশ। মহাভারত যে আমাদের যে গ্রন্থটি আছে, এর 25 থেকে 42তম অধ্যায় পর্যন্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা, এই শ্রীমদ্ ভগবদ গীতা আজ থেকে প্রায় 5160 বছর আগে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ তিনি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী তিথিতে এই শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুনকে দান করেছিলেন। আজ থেকে 5160 বছর আগে তিনি দান করেছিলেন। ভগবান কোথায় দান করেছিলেন? দান করেছিলেন বর্তমান ভারতের যে হরিয়ানা রাজ্যের জ্যোতিশ্বর নামক নদীর তীরে, সরস্বতী জ্যোতিশ্বর নামক জায়গায়, সরস্বতী নদীর তীরে একটা বটবৃক্ষের তলায় ভগবান শ্রীকৃষ্ণ কপিধ্বজ নামক রথে বসে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার এই মর্মবাণী দান করেছিলেন। 700টি শ্লোক অবতারণা হয়েছিল। এই 700টি শ্লোকের মধ্যে ভগবান কতবার কথা বলেছিলেন? ভগবান বলেছিলেন 574 বার ভগবান কথা বলেছিলেন। শ্রী ভগবান উবাচ, দেখবেন যারা গীতা পড়েন তারা দেখবেন। অর্জুন বলেছিলেন কতবার? 85 বার। সঞ্জয় বলেছিলেন কতবার? 40 বার। আর ধৃতরাষ্ট্র বলেছিলেন মাত্র একবার। এই হলো 700টি শ্লোক, যা জীব ও জগতের কল্যাণে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ সেখানে নিজে যেমন উচ্চারণ করেছিলেন, তেমনি অন্যদের দিয়েও এই উচ্চারণ করিয়েছিলেন। আপনাদের একটা কথা আমি বলে যাই, যতদিন পর্যন্ত এই সনাতন ধর্মের গীতা জ্ঞান যতদিন পর্যন্ত না আসবে, যতদিন পর্যন্ত গীতার আদর্শ এই সনাতন ধর্মাবলম্বীদের জীবনে প্রতিফলিত না হবে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, পারমার্থিক জীবনে, ব্যবহারিক জীবনে যতদিন গীতার আদর্শ যতদিন প্রতিফলিত না হবে, ততদিন এই সনাতন সমাজ কখনো অবক্ষয়ের থেকে ততদিন মুক্তি পাবে না। আজ দেখবেন ঘরে ঘরে আজকে গীতা পাঠ। কলকাতার ব্রিগেড
প্যারেড গ্রাউন্ডে, সেখানে তারা সেটা অনুধাবন করে 5 লক্ষ কণ্ঠে সেখানে গীতা পাঠের আয়োজন করেছে। 5 লক্ষ তারা বুঝেছে, সেখানকার সনাতন ধর্মাবলম্বী বা যারা শাস্ত্র তত্ত্ববিদ তারা বুঝেছে গীতা ছাড়া এই সমাজকে কখনো তৈরি করা যাবে না। গীতা দেখবেন 18টি অধ্যায় গীতা, কি তত্ত্ব কথা। ভাগবতে না আসলে আমরা এগুলো জানবো কি করে? সাধু সঙ্গে না আসলে জানবো কি করে? একটু কৃপা করে ধৈর্য ধরে বসুন। গীতা দেখবেন 18 অধ্যায়। আমাদের জীবনে এই যে 18টা সনাতন ধর্ম অবলম্বীদের জীবনে 18টা সংখ্যা খুব গুরুত্বপূর্ণ, 1 এবং 8। সব জায়গায় আমাদের 18 থেকে বাইরে যাওয়ার কারোর কোনো উপায় নাই। গীতা 18 অধ্যায়। কুরুক্ষেত্রের যুদ্ধ কত দিনে? 18 দিনে। আমাদের মহাভারত কত অধ্যায়, কত পর্বে? 18 পর্বে। ভাগবতের শ্লোক কত হাজার? 18,000। উপপুরাণ কয়টা? 18টা। পুরাণ কয়টা? 18টা। গীতার প্রধান চরিত্র কয়টা? 18টা। সব জায়গায় দেখবেন 18টা। এবং দেখবেন আমরা যে মালাটা জপ করি, যারা দেখবেন এই জপমালায় জপ করেন না, 108টা যে গুটি আছে, ওই 108 ওই যে শূন্য পরম ব্রহ্মের যে প্রতীক, ওই শূন্যটাকেও কিন্তু 18 সংখ্যা দিয়ে ঘেরা। এবং আমাদের এই দেহে 18টা চক্র আছে, যেটা 12টি হলো অপ্রধান, 6টি হলো প্রধান। সেই 18টা চক্র। আপনি জগন্নাথে যাবেন, আপনি জগন্নাথ মন্দিরে যাবেন, সেখানেও জগন্নাথকে দর্শন করতে হলে 18টা দেখবেন গুনে গুনে উঠবেন। যারা এখানে গেছেন গুনে গুনে উঠবেন। তারা ওই 18টা ধাপ পেরিয়েই, 18টা ধাপ পেরিয়ে আপনাকে যেতে হবে জগন্নাথের দর্শন করতে, জগন্নাথকে দর্শন করতে, অর্থাৎ জগন্নাথের চরণে, ভগবানের চরণে। 18 সংখ্যার থেকে আমাদের বের হওয়ার কোনো উপায় নাই। ভাগবতে না আসলে, সাধু সঙ্গে না আসলে এগুলো আমরা জানবো কি করে? 18 সব জায়গায় কিন্তু 18। এবং এই যে শুধু জগন্নাথের চরণে না, জীবনের প্রত্যেকটি অধ্যায় থেকে আপনি এই সংসার জীবন চক্রের থেকে আপনাকে মুক্তি পেতে হলে তাও আপনার 18টা ধাপকে আপনার অতিক্রম করতে হবে। গীতায় না আসলে, ভাগবতে না আসলে আমরা এগুলো আমরা শ্রবণ করতে আমরা পারবো না। আজকে এই কমিটিকে ব্যাসাসনে বসে প্রশংসা কারোর করতে নাই, তবুও এই ধরনের একটি উদ্যোগ নিয়েছেন। আমি তাদেরকে, এই কমিটি বৃন্দকে আমি ধন্যবাদ জানাই। যে এখানে গীতা কথা, গীতা আলোচনা সব জায়গায় কিন্তু হয় না, গীতা কথা আলোচনা এখানে সুযোগ করে দিয়েছেন। আমাদের জন্য কিন্তু গীতা, ভাগবত আমাদের জন্য না। আমরা সংসার পথে চলেছি, প্রতিটা ক্ষণে ক্ষণে দেখবেন আমাদের যুদ্ধ, প্রতিটা ক্ষণে ক্ষণে আমাদের প্রতিযোগিতা আছে না? প্রতিযোগিতা করেই তো আমাদের চলতে হয়। ভাগবত কাদের জন্য? ভাগবত আমরা শুনবো না তা না, ভাগবত হলো পরমহংস মুনিদের জন্য, সংসার ত্যাগী। আমরা সংসারের মধ্যে আছি না? স্ত্রী আছে, পুত্র আছে, ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সঙ্গের মধ্যে আছি। আমাদের জন্য ভাগবত, আমাদের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা। এই জন্য ভগবান বলেছিলেন, অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়া বড় কথা তোমার নয়। কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার বড় কথা নয়, তোমাকে জীবনের যুদ্ধে জয় লাভ করতে হবে। জীবনের যুদ্ধে তুমি যদি জয় লাভ করতে না পারো, তাহলে সংসারের এই দেহভূমিতে, অর্থাৎ এই যে আমাদের এই দেহভূমিটা হলো, এটা কুরুক্ষেত্রের ভূমি। বলছে যদি জয়ী না হতে পারো, তাহলে সংসারের এই দেহভূমিতে তুমি হেরে যাবে। আর কি হবে? হেরে গিয়ে তুমি একটা মহতের বিনষ্ট করবে। তুমি যে একটা দেবদুর্লভ, একটা মনুষ্য জন্ম তুমি পেয়েছো, এই মহতের বিনষ্টটা তুমি করবে। এই জন্য
যে কথা বলছিলাম, প্রতি ঘরে ঘরে গীতার অর্চনা হওয়া দরকার। ছেলে মেয়েদের আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করার জন্য ব্যস্ত, কিন্তু হাতে একটা গীতা তুলে আমরা দিতে পারি না। জন্মদিনে খেলনা পিস্তল দেই, ভালো ভালো গাড়ি দেই, কিন্তু একটা গীতা, 100 টাকার একটা গীতা গ্রন্থ তুলে দিতে পারি না বাবা মারা। আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না, যাবে কি অন্য লোক? আপনি গীতার জ্ঞানটা দিচ্ছেন না, আপনি শেষ বয়সে কষ্ট পাবেন না, কষ্ট কি অন্য কেউ পাবে? কারণ আমাদের 3টি স্তর আছে জীবনে। একটা হলো সাধারণ স্তর, আর একটা হলো নৈতিক স্তর, আর একটা হলো পারমার্থিক স্তর। গীতা কিন্তু প্রেমের জিনিস না, গীতা কিন্তু জ্ঞানের জিনিস। পারমার্থিক স্তর আমরা কি করলাম জানেন? আমরা যেটা করেছি, আমরা সাধারণ স্তর থেকে আমরা হঠাৎ করে পারমার্থিক স্তরে আমরা চলে গেছি, যার কারণে আমাদের পতনও হয়েছে। আমাদের পতন হয়েছে। সদা সত্য কথা বলিবে, গুরুজনদের শ্রদ্ধা করবে, পিতামাতাকে ভালোবাসবে, অন্ধজনকে পথ দেখাবে, মুমূর্ষ রোগীকে সেবা শুশ্রূষা করবে। এটা সাধারণ স্তরের, নৈতিক স্তরের কথা, অর্থাৎ শ্রীমদ্ ভগবতের গীতার কথা, এই স্তরের কথা। আমরা কি করলাম? এই স্তরগুলো আমরা ভেদ করে আমরা হঠাৎ পারমার্থিক স্তরে পৌঁছে গেলাম, ভক্ত হয়ে গেলাম। জয় নিতাই, জয় রাধে, জয় গৌর সুন্দর হয়ে গেলাম ভক্ত। মাঝখানের লাইফটা, যে মোরাল লাইফটা, যেটা মোরালিটি, এই মোরালিটিটা আমরা কি করলাম? আমরা বাদ দিয়ে চলে আমরা আজকে পারমার্থিক স্তরে পৌঁছে গেলাম। এই জন্য বলছেন, আর্য ঋষিগণ বললেন যে কথাটা, গীতা হাতে তুলে দাও, অন্ধকার থেকে আলোর পথে যাও, সৎ থেকে অসৎ থেকে সতের পথে যাও। বেদে বললেন যে তমোসমা জ্যোতির্গময়, অসতমা সদ্গময়, অর্থাৎ তুমি অন্ধকার থেকে আলোর পথে যাও, অসৎ থেকে সতের পথে যাও। কে নিয়ে যাবে আমাদের? সর্ব উপনিষদের সার গ্রন্থ হলো শ্রীমদ্ ভগবত গীতা। আলোর পথে কে নিয়ে যাবে? আলোর পথে অন্য কেউ নিয়ে যাবে? আলোর পথে নিয়ে যাবে আমাকে শ্রীমদ্ ভগবত গীতা। গীতায় বললেন না, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীমত্তা দুগ্ধম কৃতামিতম মহৎ। অর্থাৎ আমি সকল কিছু দুয়ে, গাভীর বাট থেকে যেমন পবিত্র দুগ্ধ বের হয়, রক্ত থেকে যেমন দুগ্ধ বের হয়, খরিত হয়ে দুগ্ধ সার বস্তুটা বের হয়, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি বেদ উপনিষদ সমস্ত পুরাণ মহাপুরাণ আমি সমস্ত কিছুকে অর্জুনকে দিয়ে দহন করে আমি পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ সেই গীতা আমি আজকে তোমাদের মাঝে দান করলাম। সেই হলো শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতা আলোচনা করার জন্য এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় হলে হবে না, অন্তত পক্ষে 3টা ঘন্টা সময় চাই। যদি প্রত্যেক শ্লোকের, প্রত্যেক অধ্যায় থেকে আমি যদি একটা শ্লোকের ব্যাখ্যায় যাই, তাহলে এখানে 3 ঘন্টা সময় লাগবে। ছোট্ট একটু সময়ে আলোচনা সম্ভব না, তবু আমরা যতটুকু পারি 2-1টা শ্লোক আমরা একটু ব্যাখ্যা করব। দেখুন, আজকে গীতা কি হয়েছে? গীতার আজকে যথার্থ মর্যাদাও আমরা রাখতে পারছি না। মৃত্যুর সময় একখান গীতা, মৃত্যু হয়ে গেলে না একখান গীতা আপনি তুলে দিলেন বককে, কি হবে ওই গীতা দিয়ে? ওরকম গীতা যদি মৃত্যুর পরে 100 খানা তুলে দেন, তাহলেও কোনো কাজ হবে না। আমাদের গোপীনাথ বাবা, গোপীনাথ ব্রহ্মচারী, আপনারা চেনেন তো পাঠক মহোদয়, উনি খুব প্রতিবাদী এবং সমাজ সংস্কারবাদী। উনি বললেন কি জানেন? ওই 100 গীতা মৃত্যুর পরে গীতা যারা তুলে দিচ্ছ বুকে, ওই গীতা না দিয়ে একটা ইট তুলে দিও। গীতা না দিয়ে একটা ইট তুলে দিল। সারা জীবন যিনি গীতাকে আদর্শ বলে মানলেন না, সারা জীবন তিনি গীতার একটা শ্লোক যিনি পড়লেন না, তাকে মৃত্যুর পরে গীতা দিয়ে কি হবে? গীতার যথার্থ ব্যবহার চাই। নামযজ্ঞের আসরে এখানে নাম হচ্ছে, কিছু কিছু মায়েরা, কিছু কিছু বাবারা দেখি কি জানেন,
অতি আবেগপ্রবণ হয়ে, গীতা তো সব জায়গায় দান করতে নেয়, যথার্থ অনুরাগী ছাড়া গীতা দান করা যায় না। নামযজ্ঞের আসরে ঘুরে ঘুরে না, খেয়াল করে দেখবেন কথাগুলো, আমি নিজে দেখেছি তাই বলছি। নামযজ্ঞের আসলে অনেক মায়েরা বাবারা মাথায় করে নিয়ে না, হ্যাঁ, ওই নামযজ্ঞের দলের পিছনে ঘুরে ঘুরে না তাদেরকে গীতাটা দিচ্ছে। নামযজ্ঞের ওই দল দেখবেন এক হাতে খোল বাজাচ্ছে, এক হাতে হারমোনিয়াম বাজাচ্ছে। ও কি করে জানেন? বাও হাতে গীতাটা দিচ্ছে। শ্রীমদ্ ভগবদ গীতা যা ভগবানের বাংময়ী মূরতি, স্বয়ং ভগবান যার মধ্যে চিন্ময় রসে যিনি আনন্দে প্রেমানন্দে খেলা করছেন, সেই গীতাটা বাও হাত দিয়ে গ্রহণ করছে। আর বাও হাত দিয়ে গ্রহণ করে সেই গীতাটা এরকম পিলারের গুদায় ওই সংকীর্তনের দল, আমি ওদের দোষ দিচ্ছি না, সংকীর্তনের দল কি করো, ওই ধুলায় ধূসরিত আমার ভগবানকে প্রত্যেকের পায়ের ধুলার কাছে ভগবানকে রেখে দিচ্ছেন। এইভাবে গীতার যথার্থতা আমরা বজায় রাখবো। গীতা সমাজে এভাবে দান করা যাবে না, যথার্থ জায়গায় যথার্থ দান করতে হবে। আলোচনার অনেক বিষয়বস্তু, কিন্তু বেশি সময় আমরা হয়তো পাবো না। ভগবান বলছেন, এই যে এখানে গীতা এখানে আলোচনা হচ্ছে না, এখানে স্বয়ং ভগবান এখানে নেমে এসছেন। আরো ভগবান বলছেন যে ন চ তস্মান তস্মান্নু শেষু কশ্চিন মে প্রিয় কৃতম ভবিতা ন চ মে তস্মাদ্দন্য প্রিয়তর ভুবি। ভগবান কি বললেন? গীতা ব্যাখ্যাকারী, শুনুন কথাটা ভালো করে, যে গীতা ব্যাখ্যাকারী অপেক্ষা অধিক প্রিয় আমার কাছে নয়। যিনি গীতা ব্যাখ্যা করেন, যারা গীতার আয়োজন করেন, সবার মধ্যে যারা গীতা পাঠের বলার সুযোগ করে দেন, তার উপরে অধিক প্রিয় কেউ জগতে আমার কেউ নাই। এবং আমি ভগবান পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ, আমি এই গীতার জ্ঞান দিয়ে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড, শুধু একটা বিশ্বব্রহ্মাণ্ড না, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করি আমি গীতার জ্ঞান দিয়ে। ভগবান বলছেন, আর কি বললেন? আজকে এখানে ভগবান চলে এসছেন। ভগবান কি করলেন দেখুন, যেখানে গীতা কথা হয়, কিভাবে শ্রীমদ্ ভগবদ গীতাকে ভগবান কত উপরে রেখেছেন আর আমরা কত নিচে নামিয়ে দিয়েছি ভগবান গীতাকে। ভগবান বলছেন কি জানেন? যেখানে গীতা কথা হয় সেখানে আমি আমার প্রিয় ভক্ত ধ্রুব প্রহ্লাদ নারদকে নিয়ে উপস্থিত হয়ে যাই। আর শোনো, ওগো শোনো, তোমাদের এই গীতা কথাকে সম্মান জানানোর জন্য আমি আমার প্রিয় ভক্ত উদ্ধব সখা অর্জুন নারদকে নিয়ে উপস্থিত হয়ে যায়। আর তোমাদের এই গীতা কথাকে সম্মান করানোর জন্য আমি কি করি জানো? আমি কি করি? আমি রাধারানীকে নিয়ে আমি সিংহাসন আরোহণ করি না, আমি দাঁড়িয়ে পড়ে তোমাদের এই গীতা কথাকে আমি সম্মান, আমি শ্রদ্ধা জানাই। এই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। সেই গীতা হলো এই, অনেক আলোচনা, অনেক ব্যাখ্যা। ভগবান বলছেন প্রথম অধ্যায়ের একটি শ্লোকে, ভগবান বলছেন ধৃতরাষ্ট্রকে দিয়ে উচ্চারণ, ধৃতরাষ্ট্র বলছেন, অর্জুন বিষাদ যোগ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামক পাণ্ডশ্চৈব কিং অকুবত্ত সঞ্জয়। আচ্ছা, এখানে প্রথমে অন্ধকে দিয়ে পাঠ করালেন কেন? ভগবান তো নিজে আসতে পারতেন। প্রথম শ্লোকে নিজে আসতে পারতেন, অন্ধকে দিয়ে পাঠ করালেন কেন জানেন? আমরা জগতের চোখ থাকতেও সবাই অন্ধ। জেগে আছি বলে আমরা দাবি করলেও প্রকৃত জাগরণ আমাদের ততদিন ঘটবে না যতদিন গীতার জ্ঞানটা আমাদের না থাকবে। এই জন্য ভগবান প্রথম শ্লোকে অন্ধকে দিয়েই প্রথমে পাঠ করালেন যে আমরা সবাই অন্ধ। আর কি বললেন? ভগবানের কথা হবে ধর্মক্ষেত্রে, অন্য কোনো জায়গায় ভগবানের কথা হবে না। চাইলেই সব জায়গা উঠানো যায় না, তাই বললেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডশ্চৈব কিং কুব্বত্ত সঞ্জয়। এই হলো ধর্মক্ষেত্রে। এটা কিন্তু এখন ধর্মক্ষেত্র, এটা কুরুক্ষেত্র হয়েছে। এখন আর এটা কালাচাঁদ মন্দির নয়, এটা এখন ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্র এখানে হয়েছে। এই জন্য সেই ধর্মক্ষেত্রে আপনারা আসবেন। জীবন চলে যাবে,
কিন্তু জীবনে অর্জনটা নিয়ে এখন যেটা করছেন না, উপার্জন তো আমরা সবাই করি, উপার্জন নিয়ে যাওয়া যাবে না, কিন্তু এই যতটুকু করছেন না, এই অর্জনটুক আপনাদের সাথে যাবে। জীবনের কোনো কিছু যাবে না, কিন্তু এই অর্জনটুক সাথে যাবে। দেখবেন গীতার সাংখ্যযোগে কত শ্লোক রয়েছে। গীতার সাংখ্যযোগে বলছেন ভগবান যে নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদান্তব ন শোষয়তি মারুত। এই শ্লোকের অর্থ কি? এই শ্লোকের অর্থ আছে আত্মতত্ত্বকে তুমি জানো। যতদিন তুমি তোমার আত্মতত্ত্বকে না জানবে, ততদিন তোমার গতি হবে না, পরম পদ লাভ হবে না। আত্মার কখনো ক্ষয় নাই, লয় নাই। এই শ্লোকে বলা হলো আত্মাকে কখনো ছেদন করা যায় না, রৌদ্রে শুকানো যায় না, আগুনে পোড়ানো যায় না। এটা নিত্য, অব্যয়, অক্ষয়, অজয়, শাশ্বত, চিরন্তন, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আত্মাকে কখনো, এই গীতার জ্ঞান যার আছে তার মৃত্যুকেও তিনি ডরান না। মৃত্যু তার কাছে কিছু না, মৃত্যু তো একদিন হবে। আমার সনাতন বলছে আমি, আমার দেহটা শেষ হতে পারে, কিন্তু আমার আত্মার কখনো ক্ষয় নাই। ও আপনাদের মনে আছে ক্ষুদিরামকে জেলার বলল, ও ক্ষুদিরাম, তোমার তো 3 দিন পরে ফাঁসি, তোমার তো 3 দিন পরে ফাঁসি, তা তোমার চোখে মুখে তো তেমন কোনো বিষণ্ণতার বা শোকের কোনো ছাপ দেখতে পাচ্ছি না। ক্ষুদিরাম কি করেছিল জানেন? 16 বছরের কি 15 বছরের ক্ষুদিরাম জেলারকে একখানা গীতা দেখিয়ে বলেছিল, গীতায় আমাদের শিখিয়েছে আমরা মরি না, সনাতন কখনো মরে না। তো বলছে না, তোমার তো কালকে ফাঁসি হবে। তো বলছে গীতায় বলেছে, ওই শ্লোকটার উচ্চারণ করলো যে নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি, শ্লোকটার উচ্চারণ করলো। তখন বলল আমাকে তোমরা আমার দেহে নষ্ট হতে পারে, কিন্তু আমার ভিতরের সনাতন আত্মা কখনো নষ্ট হবে না। তা বলছে তোমার কোনো ইচ্ছা টিচ্ছা আছে? গীতা না পড়লেই সঞ্জীবনী সুধা লাভ করা যায়? বলছে তোমার কোনো মৃত্যুর আগে তোমার কোনো ইচ্ছা টিচ্ছা আছে? মৃত্যুর আগে জেল কোড অনুযায়ী সেই আসামির ইচ্ছা বাস্তবায়ন করার বিধান রয়েছে জেল কোড অনুযায়ী। তা বলছে আমার একটা ইচ্ছা আছে, তোমরা ব্রিটিশরা সেটা পূরণ করতে পারবে না। আরে সারা ব্রিটিশ ভারতে, সারা ব্রিটিশ ভারত শাসন করছে, সারা পৃথিবী শাসন করছে, অথচ বলছেন তোমরা ব্রিটিশরা সেটা পূরণ করতে পারবে না। বলছে বলো তো, তোমার এই ইচ্ছাটা বলো তো। তা বলছে জল্লাদ যখন আমার কালো কাপড় দিয়ে যখন মুখটা ঢেকে দেবে না, জল্লাদ যখন ফাঁসির রশিটা যখন আমার গলায় পরিয়ে দেবে, কত বড় আত্মতত্ত্ব! হৃদয় বিগলিত হয়ে যায়, ভেঙে যায় হৃদয়। জল্লাদ যখন কালো কাপড় দিয়ে আমার যখন ফাঁসির রশিটা পরিয়ে দেবে, ওই ফাঁসির রশিটা না জল্লাদকে পরাতে হবে না, আমি নিজেই পরে নেব। যদি এটা করতে পারো, এটাই আমার শেষ ইচ্ছা। তখন জেলার বলছে কি, তোমার এমন ইচ্ছা কেন গো? তোমার এমন ইচ্ছা কেন? তা বলছে জানো, আমার তো 2 দিন পরে আমার ফাঁসি হবে, তোমাকেই মনের কথাটা বলে যায়। আমার না মায়ের 6টা সন্তান মারা যায়, 6টা সন্তান আমার মারা যায় না, মারা যাওয়ার পরে আমু হয়ে মারা যায় কিনা, এই জন্য আমার মা আমার মাসির কাছে 100 খুদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল, তাই আমার নাম হলো ক্ষুদিরাম। আমার মাসির সংসারে না খুব অভাব ছিল, প্রতিদিন এইরকম 3-4টে মালা না আমি হাতের মধ্যে করে নিয়ে না, প্রতিদিন 3-4টে মালা নিয়ে না আমি বিক্রি করতাম। ওই 3-4টে মালা বিক্রি করে যা হতো তাই দিয়ে না, 3-4টে মালা যাই দিয়ে না আমার সংসারটা, আমার মাসির সংসারটা চলতো। কোনোদিন একবেলা খাওয়া জুটতো, যেদিন মালা বিক্রি হতো না সেদিন আর খাওয়াই জুটতো না, কোনোদিন 2 বেলা জুটতো। তা যে পথ দিয়ে আমি মালা বিক্রি করতে যেতাম না, সেই পথে না এইরকম একটা, সেই পথে না রাধা মাধবের একটা যুগল মন্দির ছিল। আমি যখন মালা নিয়ে যেতাম, হঠাৎ করে না ওই রাধা মাধবের যুগল বিগ্রহ দেখে না ওখানে আমি দাঁড়িয়ে পড়তাম, আর একবার মালার দিকে চাইতাম, একবার রাধা মাধব যুগলের দিকে চাইতাম, আর ভাবতাম এর থেকে একটা মালা যদি আমার রাধা মাধবের গলায় আমি পরাতে পারতাম,
আমার 7টা মৃত্যু। একবার মালার দিকে চাইতাম, রাধা মাধবের দিকে চাইতাম, আবার ভাবতাম এর থেকে যদি একটা মালা যদি আমি আমার রাধা মাধবকে দিয়ে দেই, তাহলে যদি মাসির সংসারে যদি খাওয়া না জোটে, আজ যদি অভুক্ত থাকতে হয়। জানো, জেলার সাহেবকে বলছে, জানো আমার এই আশাটা আজও পূরণ হয়নি। আমি আমার যুগল রাধা মাধবকে আমি মালা পরাতে পারিনি। তা আমি তো, ভগবান তো শুধু হৃদয় মন্দিরে যেমন আছে, শ্রীমন্দিরে যেমন আছে, আমার হৃদয় মন্দিরেও তো ভগবান আছে। আজও আমার সে আশাটা পূরণ হয়নি। তাই ফাঁসির রশির কাষ্ঠে যখন জল্লাদ যখন কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে দেবে, ওই ফাঁসির রশিটাও তো মালার মতো দেখতে। ওই মালাটাকে কি করব জানো? ওই মালাটাকে আমি মনে মনে আমার কালাচাঁদের রাধা মাধবের চরণে নিবেদন করে, আমি প্রসাদী করে আমি গলায় মালা পরে নেব। এই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা না পড়লে এই সঞ্জীবনী শুধু লাভ করা, মৃত্যুকেও পরোয়া করছে না, মৃত্যুকেও পরোয়া করছে না, মৃত্যু হবে একদিন। এই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। যে সঞ্জীবনী সুধা লাভ না করলে কখনো আত্মতত্ত্বে পৌঁছানো যায় না। গীতায় ভগবান বলছেন, জাতস্য হি দুর্ব মৃত্যু দুর্ব জন্ম মিতস্য চ তস্মাদ পরিহার্যে হর্তে নতং শচিমুতু হাসি। মৃত্যু হলে আবার জন্মগ্রহণ করতে হবে, জন্ম হলে আবার মৃত্যু হবে। এটা তো গীতার কথা। এত ভয় আমাদের কেন? মৃত্যু তো একদিন হবে, কিন্তু এই দেহটাকে কি করতে হবে? কর্মময় জীবন রেখে যেতে হবে, যাতে স্মরণ করে মানুষ। সেই কর্মময় জীবনটা রেখে যেতে হবে। গীতায় জ্ঞান দেয়, বিবেক দেয়, বৈরাগ্য দেয়, ত্যাগ দেয়। আজকে স্বামী বিবেকানন্দের কথা আমরা বলি। স্বামী বিবেকানন্দ একদিন কি করেছে জানেন? স্বামী বিবেকানন্দ একদিন রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের কাছে যে বলছেন, ঠাকুর আমার কিছু অর্থ দরকার, ধন সম্পদের দরকার। তা মায়ের সঙ্গে তো আপনার খুব কথা হয়, মার সঙ্গে তো আপনার খুব কথা হয়, কাছাকাছি কথা হয়। তা আপনি একটু চেয়ে দেন না, মার সঙ্গে কথায় আপনি একটু চেয়ে দেন না আমার ধন সম্পদ। তা পরমহংসদেব নরেনকে বলছেন, স্বামী বিবেকানন্দের আরেকটা ছিল নরেন, নরেনকে বলছে, তা তোর দরকার তুই চা, তোর দরকার তুই চা। তখন কি করে জানেন? তখন যেই না চাইতে গেল, মার কাছে যেই গুরু কৃপা নিয়ে চাচ্ছেন, তো ভগবানের চরণে আপনি বিষয় চাইলেও ভগবান বিষয় দেবে না। প্রভু কয়ে, আমায় মাগে, আমায় ভজে, মাগে বিষয় সুখ, আমায় ভজে মাগে বিষয় সুখ। এখন প্রভুকে আমরা বিষয় মাগি, কিন্তু প্রভু কিন্তু বিষয় দেবে না। ওদিকে মায়ের কাছে যাচ্ছেন, তো মার কাছে গেলে মা যেই না মার কাছে যাচ্ছেন, চাইতে গেল মুখস্থ করে ধন সম্পদ বৃত্ত বৈভব চাইতে গেল। আর যেই মায়ের সামনে দাঁড়াচ্ছেন, ত্রিকালদর্শী ওই মায়ের সামনে যেই দাঁড়াচ্ছেন, হঠাৎ ওর বদন দিয়ে বেরোচ্ছে, মা জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, ত্যাগ দাও, যা গীতার কথা। না হলে বিবেকানন্দ হতে পারতেন না। আজকের বিবেকানন্দ তিনি হতে পারতেন না। এই বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে, বিবেকানন্দ হয়তো অর্থবিত্ত বৈভবের মালিক হতে পারতেন, কিন্তু ভারত সূর্য হতে কখনো পারতেন না। তিনি গীতা আস্বাদন করেছিলেন। ভারত সূর্য, গৌর সূর্য কখনো তিনি হতে পারতেন না। বিবেকানন্দ যখন আমেরিকার শিকাগো শহরে, তাকে বক্তৃতা দিতেই দেবে না, ধর্ম মহাসম্মেলনে বক্তৃতা দিতেই দেবে না। কি করলো জানেন? আমাদের গীতা গ্রন্থটাকে সমস্ত গ্রন্থের তলে রেখে, এত ধর্মগ্রন্থ তলে রেখে দিয়েছে। বিবেকানন্দ মাত্র 5 মিনিট সময় পেয়েছিল। 5 মিনিট সময় পেয়ে বিবেকানন্দ বলেছিল, হে সিস্টার অ্যান্ড ব্রাদার, এই কথা বলার সাথে সাথেই সমস্ত শিকাগো শহরের সবাই করতালিতে ফেটে পড়ল। কে নবীন সন্ন্যাসী, যার তেজদীপ্ত কণ্ঠ, যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে জ্যোতি বেরোচ্ছে, কে? স্বামী বিবেকানন্দ 5 মিনিটের বক্তৃতা 55 মিনিটে গিয়ে ঠেকেছিল। শুধু গীতার কথা তিনি বলেছিলেন। স্বামী বিবেকানন্দকে একজন উপহাস করেছিল,
যে তোমার এই গীতা গ্রন্থটাকে দেখো, একেবারে নুনো করে, ছোট করে সমস্ত গ্রন্থের নিচে রেখে দিয়েছে। স্বামী বিবেকানন্দ তার বুদ্ধিদীপ্ত কণ্ঠে, উজ্জ্বল কণ্ঠে বলেছিলেন, শোনো, জগতে কে শ্রেষ্ঠ হয়? সবার ভার যে বহন করতে পারে। আমি আমার একার ভার বহন করে কি শ্রেষ্ঠ হব? জগতের সবার ভার যদি আমি বহন করতে পারি, তিনিই তো শ্রেষ্ঠ। গুরু শ্রেষ্ঠ, বৈষ্ণব শ্রেষ্ঠ, সাধু শ্রেষ্ঠ, এরাই তো শ্রেষ্ঠ। বিবেকানন্দ বলেছিল, আমার গীতা গ্রন্থটা সবার ভার বহন করতে পারে। আমার গীতা গ্রন্থটাকে নিচে রাখা হয়েছে। ওরে জগতের জীব, আমেরিকার শিকাগো শহরের তোমরা শুনে রাখো, সবার ভার যে বহন করতে পারে সেই তো শ্রেষ্ঠ, সেই তো পরম পদ লাভ করতে পারে, সেই শ্রেষ্ঠ। আমার গীতা হলো তোমাদের সবার ভার বহন করতে পারে, যেটা হলো বিশ্ব ধর্ম, বিশ্ব প্রেম, বিশ্ব মানবতা। যে কথাটা বলেছিলাম প্রথমে শ্লোকের শুরুতে, সবার ভার বহন গীতা করতে পারে। সেই গীতা জীবনের প্রত্যেকটা অধ্যায়ে আপনারা ছেলে মেয়েদের শিক্ষা দিন। গীতা ছাড়া বের হওয়া যাবে না। অর্থ সম্পদ, বিত্ত, বৈভব সব রেখে যেতে। গীতায় যত সুন্দর করে ব্যাখ্যা করেছেন, গীতায় ভগবান বলছেন যে স্বল্প উপাস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। আমার গীতা ভগবান বলেছেন যে অল্প করেও যদি কেউ ধর্মের উপাসনা করে, আপনার বেশি করার দরকার নাই, অল্প করেও যদি আপনি উপাসনা করেন, আপনাকে মহাভয় থেকে পরিত্রাণ করে দেবে। এই হলো গীতা। গীতায় ভগবান বলছেন না, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজীবাং নমস্কুরু মামে বৈশেষী সত্যং তে প্রতিজানে প্রিয় হিসেবে। গোবিন্দ কি বলছেন এই শ্লোকে? বলছেন প্রথমে মন্মনা ভব, মনটা আমায় দাও। আপনি বলছেন কি মন তো তোমার দিকে চায় না, তুমি অন্য উপায় থাকলে তাই বলো। এরপরে কি বলছেন জানেন? তাহলে মদ ভক্ত, একটু আমার ভক্ত হও। গীতার কথা কিন্তু, এটা ভাগবতের না। বলছে ভক্ত হতে গেলেও তো আবার এই 3-4 ঘন্টা তোমাদের সময় দিতে হবে। বলছে সে সময়ও তো আমার নাই। তাহলে একটু মজ্জাদি, তাহলে একটু তুলসী পত্র দাও, আমার চরণে চন্দন চর্চিত করে একটু তুলসী পত্র দাও। তা বলছে যে তাও তো আমার সময় নাই। সকালে উঠে স্বামীকে রেডি করে দিতে হয়, ছেলে মেয়েরা MCS কে ক্যাডে সে ইংলিশ মিডিয়ামে পড়ে, রান্না বান্না করতে হয়। কখন তোমার ওই ঘষে ঘষে আমি চন্দন দেব? তুমি অন্য উপায় থাকলে তাই বল। এরপরে কি বললেন? এরপরে বললেন মন দিতে পারলাম না, ভক্ত হতে পারলাম না, মজ্জাদি তুলসী দিতে পারলাম না। গীতায় ভগবান বলছেন যদি ওই 3টা না পারো তাহলে মাং নমস্কুরু, অর্থাৎ তোমার ওই উদ্ধত অহংকারী মস্তকটা, তুমি যেখানে যাও, ব্যবসায় যাও, বাণিজ্যে যাও, হাটে যাও, বাজারে যাও, ঘাটে যাও, স্কুলে যাও, চাকরিতে যাও, বাকরিতে, যেখানেই যাও, তোমার ওই উদ্ধত অহংকারী মস্তকটা আমার চরণে নত করে বলো, হে গোবিন্দ, আমি তোমার। এত সহজ ধর্ম, এত সহজ উপাসনা যদি আমরা না করতে পারি, তাহলে এই দেবদুর্লভ মনুষ্য জন্মটা একেবারে নষ্ট হয়ে গেল। যদি ওই অভ্যাসটা থাকে, ভগবান বলছেন তোমার মধ্যে যদি ওই অভ্যাসটা থাকে, ওই অভ্যাসের কারণে একটা প্রণাম করার যদি অভ্যাসটা তোমার থাকে, তাহলে কি হবে? তাহলে তোমার যদি অন্তকাল আসবে, তো আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি যেখানেই থাকি না কেন, আমি কি করব জানো? তোমার যদি অন্তকাল আসবে, একটা নমস্কারের কারণে, একটা প্রণামের কারণে আমি কি করব? আমি যেখানেই থাকি না কেন, আমি আমার তুলসী মহারানীকে পাঠিয়ে দেব। তুলসী মহারানী আঁচল পেতে, মায়ের কোলে যেমন সন্তান নিরাপদ থাকে, আঁচল পেতে তুলসী মহারানী নিয়ে যাবে রাধা ঠাকুরানীর কাছে, আর রাধা ঠাকুরানী পৌঁছে দেবে শ্রী গোবিন্দ পাদ পদ্মে, তিনি পৌঁছে দেবে গোলক বৃন্দাবনে, রাধা ঠাকুরানী পৌঁছে দেবে। এই হলো আমাদের উপাসনা। পারবো না অল্প করে উপাসনা? পারবো তো? একটা প্রণাম আমরা করতে পারবো না? সেটা গীতায়, সেটা শ্রীমদ্ ভগবত গীতায় সেটা বলা হয়েছে একটু প্রণামের কথা। কত শ্লোক রয়েছে, সব শ্লোকের ব্যাখ্যা এখানে করা সম্ভব নয়। 2-1টি শ্লোক আমরা একটু উচ্চারণ করি। এই গীতার জ্ঞান ভগবান বলছেন, আমি আজ থেকে বহুকাল আগে আমি সূর্যদেব বিবর্ষণকে দিয়েছিল। বিবর্ষণ তার পুত্র মনুকে
মনুদার পুত্র ইক্ষ্বাকুকে এই পরম জ্ঞান, এই পরম পদ জ্ঞান আমি তোমাকে দান করলাম। অর্জুনকে বললেন। এই গীতা জ্ঞান কিন্তু আগেও ছিল, শুধু এখন দিচ্ছেন অর্জুনকে তা না, এ বহু আগেও ছিল। কালের পরস্পরা ধারা এটা বিনষ্ট হয়েছে, আবার সেই জ্ঞান অর্জুনকে আবার দান করলেন। গীতায় ভগবান বলেছেন জ্ঞানযোগে ইয়াদা ইয়াদাসি ধর্মস্য গ্লানি ভবর্তি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জানবো কোথায়? গীতা না পড়লে আমরা কি করে জানবো? এই শ্লোকের ব্যাখ্যা কি? ভগবান বলছেন কি জানেন? ভগবান বলছেন আমি যুগে যুগে অবতীর্ণ হই, যখন অধর্মের অভ্যুত্থান হয়, যখন ধর্মের গ্লানি হয়, সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টদের বিনাশ করতে আমি ভগবান বারবার আমি আবির্ভূত হই। একবার দুইবার না, বলছেন আমি বারবার ভক্তদের কল্যাণের জন্য আমি বারবার আবির্ভূত হন ভগবান। নমো ব্রহ্মাণ্ড দেবায় বললেন না কৃষ্ণ প্রণাম মন্ত্রে? নমো ব্রহ্মাণ্ড দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমি ব্রাহ্মণদেরকে রক্ষা করতে, আমি আমার গাভী মাতাদের রক্ষা করতে, আমি বারবার ধর্মের সংস্থাপন করতে বারবার আমি অবতীর্ণ হই। এটাই হলো শ্রীমৎ ভগবদ গীতা। এই তত্ত্বগুলো আমরা জানবো না, গীতা যদি আমরা আস্বাদন আমরা না করি। ভগবান জন্মই জ্ঞানযোগের শ্লোকে বললেন আমার জন্মটাও দিব্য, আমার কর্মও দিব্য। জন্ম কর্ম চ মে দিব্য মে এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যাক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। গীতায় বললেন জ্ঞানযোগে ভগবান বলছেন তোমাদের জন্ম আর আমার জন্মটা এক না, তোমাদের কর্ম আর আমার কর্মটা এক না। আমার জন্মটাও যেমন দিব্য, আমার কর্মটাও তেমন দিব্য। আমি গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছি 21 কিলোমিটার। তোমরা পারবে? শুধু হাতটা উপরে রাখতে পারবে? 1 ঘন্টা এরকম পারবো আমরা? 1 ঘন্টা এরকম? উনি তো 21 কিলোমিটারের গিরিরাজ মহারাজকে উনি উঁচু করে তুলেছিলেন ভগবান। আমরা কিন্তু হাতটাও, এই জন্য অনেকে বলেন না কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে কি পার, বললাম না এগুলো করতে যাবেন না। রাসলীলা উনি যা করেছেন, আর এই নামযজ্ঞের আসরে সেজে গুজে রাসলীলা, এটা সম্ভব না। সবকিছু অনুকরণ করতে নাই। কৃষ্ণলীলা হলো অনুসরণ, রামলীলা হলো অনুকরণ। কৃষ্ণলীলা অনুসরণ করতে হয়। শিব ঠাকুর তো বিষ খেয়েছিলেন, শিব ঠাকুর বিষ খেয়েছিলেন। বিষ খেয়ে কি হলেন? বিষ খেয়ে হলেন নীলকণ্ঠ। আচ্ছা আপনি বিষ খেতে যান তো ওইটা অনুকরণ করেন, ওইটা বিষ খেতে যান, আপনি কিন্তু জায়গায় একেবারে শেষ। এই জন্য সবকিছু তার লীলার কথা শ্রবণ করতে হবে, স্মরণ করতে হবে। এই জন্য বললেন জন্ম কর্ম চবে দিব্য মে এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যাক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। এটা গীতার কথা। এই জন্য গীতার প্রতিটা শ্লোক, গীতাটাকে কি করতে হবে? প্রতিটা পর্যায়ে গীতাটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আজকে এখানে বলবো শুধু আমাদের দায়িত্ব না, সবার দায়িত্ব। আজকে শুধু এই কালাচাঁদ মন্দিরের দায়িত্ব না, আজকে যারা এই যে পূজা অর্জন পরিষদের নেতৃবৃন্দ এখানে আসছেন, তারাও এইসব আয়োজনে আজকে তারা ব্রতী হয়েছেন, ধন্যবাদ জানাই। কর্ম কিন্তু এইটা, প্রকৃত কর্মই কিন্তু এটা। গীতাকে সমাজ জীবনে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না করবে ততদিন কিন্তু এ সমাজের কোনো পরিবর্তন আসবে না। গীতায় ভগবান বলছেন দেখুন, যে যথামাং প্রপদ্যন্তে তাগুস্তত ইব ভজম মহৎ মম বত্তানুবর্তন্তে মনুষ্য পাত্র সর্বস্ব। বলছে যে যেভাবে, এই কথাগুলো জানবেন কোথায়? বলছে যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেভাবেই কৃপা করি। ভাব কয়টা? 4টা। দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই চারটা ভাবে যে একটা ভাব গ্রহণ করে আপনি
আপনি আচরণ করতে পারবেন। আমরা চলে যাই একটু পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগে। সন্ন্যাস যোগে একটি শ্লোকে বলছেন, গেয় স নিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টি ন কাঙ্ক্ষতি কাঙ্ক্ষন্তি নির্দ্বন্দ্ব হি মহাবহ সুখং বন্ধাত প্রভুষ্যতে। ভগবান বলছেন প্রকৃত সন্ন্যাসী কারা? শুনুন পঞ্চম অধ্যায় কি বলছে। প্রকৃত সন্ন্যাসী কারা? প্রকৃত সন্ন্যাসী তারা শুধু ভেগ নিলে আর সংসার ত্যাগী হলে তারা প্রকৃত সন্ন্যাসী না। গীতায় ভগবান বলছেন প্রকৃত সন্ন্যাসী তারা যারা সংসারে থেকে কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না, কোনো কিছু কামনা করেন না, যাদের কোনো রাগ নাই, দ্বেষ নাই, যারা অপরের প্রতি সহনশীল, যাদের মমত্ববোধ আছে, প্রকৃত তারাই হলো প্রকৃত সন্ন্যাসী। মহাপ্রভু কিন্তু এই সন্ন্যাসের কথা বলেননি, বলছেন প্রকৃত তারাই সন্ন্যাসী। সংসারে যারা কামনা করে, সংসারে কি জানেন, সন্ন্যাস হতে গেলে আপনাকে দিয়ে যেতে হবে, আপনাকে নেওয়া যাবে না। প্রকৃত সন্ন্যাসী হতে গেলে আপনাকে শুধু দিয়ে খুন্তি হতে হবে। খুন্তি দেখেন না, খুন্তি কি হয়, ও সব তরকারি রান্না করে না। সংসারে বলা হচ্ছে তুমি যদি সন্ন্যাসী হতে চাও, বিশ্বদেবের মতো হও, পিতামহ বিশ্বদেবের মতো হও। সারা জীবন শুধু কুরু পাণ্ডবদের দিয়েই গেছেন, বিনিময়ে কিছু নেননি, তিনিই হয়েছেন নিত্য সন্ন্যাসী। সেই কথা গীতায় বলা হলো। এই জন্য গীতা ছেলে মেয়েদের পড়তে উদ্বুদ্ধ করুন। অনেকে বলেন না গীতার শ্লোক পড়লে ভুল হয়ে যায় কিনা, অপরাধ হয়ে যায় কিনা, এইগুলো করবেন না। ভুল না হলে শুদ্ধ উচ্চারণ আসে না, ভুল হলেই শুদ্ধ উচ্চারণ আসবে। এই জন্য ভুল হোক, কিন্তু গীতা পড়তে শিখুন। আমরা আপনাদেরকে বলে গীতা উচ্চারণ ভেঙে গীতা আপনারা পড়তে শিখুন। এই হলো সন্ন্যাস। রামকৃষ্ণ ঠাকুর বললেন জলের উপরে নৌকা থাক, জল যেন নৌকার মধ্যে না ওঠে। অর্থাৎ তুমি সংসারে থাকো, সংসার যেন তোমাতে না থাকে, তাহলেই তুমি প্রকৃত সন্ন্যাসী হবে সংসারে থেকে। গীতার অভ্যাস যোগ বা ধ্যান যোগে বলছেন জংলব্ধ চাপরং লবং মন্নতে নাদিকং তত। আমি একটা করে স্পর্শ করে যাচ্ছি, সময় তো নাই। জংলব্ধ চাপরং লবং মন্নতে নাদিকং তত যস্মিন স্থিতে ন দুঃখে ন গুরু না বিবিচন্নতি। ভগবান বলছেন এমন একটা জিনিস আছে না, যা পেলে তোমার আর পাওয়ার কিছু বাকি থাকে না, যা পেলে আর মহা দুঃখেও তোমাকে বিচলিত করতে পারবে না। সেটা গীতায় বলা হলো। কবে সেই ভক্তি পাবো, কবে সেই সাধুগুরু বৈষ্ণব কৃপায় কবে সেই ভক্তিটা পাবো, এটা গীতায় ব্যাখ্যা করা হয়েছে। আপনাদের মনে আছে না শ্রীবাস ঠাকুরের শ্রী অঙ্গনে যখন কীর্তন হচ্ছে, মহাপ্রভু কীর্তন করছেন না সবাইকে নিয়ে, ওখানে শ্রীবাস ঠাকুরের ছেলেটা কিন্তু দেহ রাখলো। মহাপ্রভু কীর্তনে আনন্দ পাচ্ছেন না। মহাপ্রভু বলছেন শ্রীবাসকে কোনো অঘটন ঘটলো কি? তখন শ্রীবাস ঠাকুর বলছে না প্রভু, সূর্য কি কখনো আধার নামে? এই যে সূর্য উঠেছে, আধার কি নামে সূর্যে? বলতে সূর্য তো কখনো আধার নামে না। যেখানে গৌর সূর্য উদিত হয়ে আছে সেখানে কি আধার নামতে পারে? বলছে না, আধার নামে না, সূর্য কখনো আধার না। মহাপ্রভু হাঁটি পায়ে। এর আগে না মালিনী দেবী কাঁদছেন, শ্রীবাসের সহধর্মিনী মালিনী দেবী কাঁদছেন, বলছেন কেঁদো না, তুমি কেঁদো না, ছেলে গেছে, কিন্তু আমার মহাপ্রভুর নাম কীর্তন প্রেমানন্দ যদি বাধা হয়, তোমার এই কান্নায় যদি বাধা হয়, ছেলে গেছে তাহলে আমিও কিন্তু ডুবে মরবো। কতটুকু ভক্তি পেয়েছিল। ছেলে যদি কারো মারা যায় তাহলে গগন বিদারী কান্নায় আকাশ বাতাসকে ভারী করে ফেলে না সবাই, কিন্তু কি ভক্তি পেলে শ্রীবাস ঠাকুর। আজকে ছেলে মারা গেছে, আজকে তিনি কাঁদছেন না। জংলব্ধ চাপরং লাভং মন্নতে নাজিকং তত। বলছেন কি ভক্তি পেলে, এটা গীতায় বলা আছে। তখন হাঁটি পা করে মহাপ্রভু গেছেন। মহাপ্রভু গিয়ে বলছেন তুমি চলে গেলে কেন? ছেলেটিকে বলছে প্রভু তোমার ইচ্ছায় এসেছিলাম জগতে, কিন্তু আপনি গোবিন্দের ইচ্ছায় এসছেন। আর যেদিন গোবিন্দ আপনার খাতাটা একেবারে ভাস করে রাখবে সেদিন কিন্তু চলে যেতে হবে। তাই ওই ছেলেটি বলল তোমার ইচ্ছায় এসেছিলাম প্রভু, আবার তোমার ইচ্ছায় চলে যাচ্ছি। জগতে জন্ম মৃত্যু তো তোমারই অধীন,
তোমারই তো অধীন। কিন্তু আজকে আমার বড় ভাগ্য, আজকে আমি মহাভাগ্য, আজকে মহাপ্রভু তোমার মতো গৌর সূর্য আজকে যেখানে উদিত হয়েছে, আর তোমাকে দর্শন করতে করতে আজকে আমি পরমানন্দে হরিনাম করতে করতে আজকে শ্রীনিবাস ঠাকুরের গিয়ে থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। পরমানন্দ কোন ভক্তিটা পেয়েছিল, সেই ভক্তির কথা ধ্যানযোগে উল্লেখ করা হয়েছে। আর একটা শ্লোকে বলছে উদ্ধার তো আত্মনাং নত্মনাং অবসাদয়, বলছে তোমার এই আত্মাকে তোমাকেই কিন্তু উদ্ধার করতে হবে, সংসারে কেউ তোমাকে উদ্ধার করে দেবে না। এটা গীতার এটার সপ্তম অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে। সব শেষের দিকে আমরা একটু পৌঁছাই। গীতায় ভগবান বলছেন, আস্তে আস্তে শেষের দিকে আমরা পৌঁছাচ্ছি। গীতায় বলছেন দৈবিহস্য গুণময়ী মমৌ মায়া দূরত্বয়া মামেই বোঝে প্রপাদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। বলছেন আমার ত্রিগুণাত্মিক, আমার চরণের ত্রিগুণাত্মিক শক্তি এই মায়া, এই মায়াকে কেউ ভেদ করতে পারে না। সাধারণ তোমরাই জীব মায়াকে ভেদ করতে পারবে না। কিন্তু মায়া ভেদ হবে কখন জানো? মামে বোঝে প্রপাদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। আমার চরণে, এই কালাচাঁদের চরণে প্রণতি জানানোর সাথে সাথে সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, তেমনি কৃষ্ণ চরণে শরণাগতি নেওয়ার সঙ্গে সঙ্গে মায়া আপনাদের জীবন থেকে দূরীভূত হয়ে একেবারে চলে যাবে পরমানন্দে ভগবানের চরণে। এটা গীতাই বলছে। গীতা না পড়লে জ্ঞানটা কোথার থেকে আসবে? আসবে না কখনো। আরো কি বলছে জানেন? আজকে এই যে আপনাদের এখানে ভক্তি হয়েছে না, গীতা পাঠে এসেছেন, হৃদয়ে আজকে গীতা অনুরাগ আপনাদের জেনেছে, এটা এক জন্মে হয়নি, এক জন্ম হয়নি। গীতায় ভগবান বলছেন যে বহুনাং জন্ম নামন্তে জ্ঞান বাংমাং প্রপাদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। বলছেন বহু জন্মের পরে, এই যে যারা আপনারা এসছেন না, নিমন্ত্রণ কিন্তু আরো অনেক পেয়েছে, কিন্তু সবাই কিন্তু এখানে আসেনি। ভগবান বলছেন বহু জন্মের পরে জীব বাসুদেবী সমস্ত, শ্রীকৃষ্ণ যে সর্বস্ব, এই জ্ঞানের উদয় সব সময় হয় না। পূর্ব জন্মের ভাব যেমন থাকবে, অন্তিম কালে চাওয়াটা যেমন থাকবে, গোবিন্দ সেই জাতীয় ভাব দিয়ে আপনাদের কৃপা করে আমার এই ভক্তি জগতে পাঠাবে। যেটা এখানে বলা হয়েছে যে বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবাংমাং প্রপদ্যতে বাসুদেব সর্ববিধি স মহাত্মা দুর্লভ। আজকে আপনারা যারা এসছেন না এখানে, পূর্ব জন্মের আপনাদের চাওয়া ছিল, পাওয়া ছিল, পূর্ব জন্মের ভজন ছিল, না হলে এখানে এসে বসে বসে গীতা পাঠ আপনারা শুনছেন না। আর ভগবান বলছেন নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। ভগবান বলছেন আমি কি করি জানো? আমি যোগমায়া, মায়া দ্বারা যেমন আচ্ছন্ন হয়ে থাকি, আবার যোগমায়া দ্বারা আমি লীলা প্রকাশ করি। মূঢ় হয় নাভি জান্নাতি লোকে মামোজ্জম ব্যয়ম। বলছেন যারা কৃষ্ণ চরণে শরণাগতি হয়, কৃষ্ণ চরণে যারা প্রপত্তি জানায়, যাদের নমস্কার জানায়, প্রণাম জানায়, আমি যোগমায়া কি করি জানো? তোমাদের জীবন থেকে মায়াকে দূরীভূত করে আমি যোগমায়া কি করি জানো? কৃষ্ণ লীলা তোমাদের হৃদয় পটে, হৃদয়ের মাঝারে কৃষ্ণ লীলাকে আমি প্রকাশ করে দেই। নাহং প্রকাশ, আমি সবার সামনে প্রকাশিত হই না, আমি সবার সামনে যাই না। সেই কথাটা বললেন নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। এই কথাটা বললেন সপ্তম অধ্যায়ে। অন্তকালে দেখবেন অষ্টম অধ্যায় বলছে যে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলে বরাম জপ্রতি সমদ্ভাবম জাতিরাস্তত্র সংশয় জং জং বাপি শরণাং ভাবং ত্যাজতান্তে কলে বরাম তং তমেব ঐতিকন্ত সদা তদ্ভাব ভাবিত। গীতায় ভগবান বলছেন জং বাপি, অন্তকালে যারা আমার ভাব স্মরণ করতে করতে, চিন্তা করতে করতে যারা চিন্তা করে, ভগবান বললেন আমি তাদেরকে বৈকুণ্ঠ গতি দিয়ে দেই, আমি তাদেরকে পরম পদ দিয়ে দেই। যারা আমার কথা চিন্তা করতে করতে যারা মৃত্যুবরণ করে, আমি তাদেরকে পরম পদ, পরম জ্ঞানটা আমি লাভ করে দেই। তাই এমনিতে আসবে বাবা, এমনিতে আসবে। জং বাপি বলছেন স্মরণটা কি এমনিতে আসবে? এমনিতে আসবে না। আসবে কখন? যখন আপনি এই আচরণ করবেন, সাধু সঙ্গ করবেন, নিত্য গীতা পাঠ করবেন,
নিত্য গীতা কথা আলোচনা করবেন, তখন কিন্তু আসবে। ওমা, জীবন চলে যাবে, কিন্তু মৃত্যুকালে এই ভাবটা যাতে আসে, পরম পদ যাতে লাভ করতে পারেন, সেটাই আপনারা একটু সেই চিন্তাটা সবসময় করো। এই জন্য ভগবান বলছেন যে সবসময় আমার চিন্তা করো। হে অর্জুন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনস্য যুদ্ধচা, বলছেন তুমি যুদ্ধ করো। আর কি করলেন? মজ্জপিত বরর বুদ্ধি মামে বৈশ্বস্য সংশয়ম, বলছে আমার চিন্তা করো আর তুমি যুদ্ধ করো। এ কথা গীতায় ভগবান বলছেন। আরো বললেন, আব্রহ্ম ভুবন লক্ষ পুনরবৃত্তি নাহুর্জুন মামুপেত্ত তুকুন্ত পুনর্জন্ম না বিদ্যতে, বলছেন আমার চরণে ব্রহ্মলোকে গেলে ফিরে আসতে হয়, পিতৃলোকে গেলে তোমাদের ফিরে আসতে হবে, কিন্তু আমার চরণে যদি যারা একবার শরণাগতি আসে, আমার চরণ যারা একবার প্রপত্তি জানায়, মামুপেত্ত কুন্ত পুনর্জন্ম না বিদ্যতে, তারা বললেন তাদের আর পুনর্জন্ম তাদের আর হয় না। আমরা নবম অধ্যায় রাজবিদ্যা যোগে, রাজগুহ্য যোগে ভগবান বলছেন আমার এই তত্ত্ব সবাই জানে না। অবজানন্তি বাঙা মূঢ়া মানসী তনুমাশ্রিতম পরম ভাবাম জানন্ত মমভূত মহেশ্বরাম, বলছেন অবিবেকী ব্যক্তিগণ আমাদের সংসারে আছে না? অবিবেকী ব্যক্তিগণ তারা সর্বভূত মহেশ্বর স্বরূপ আমার পরম ভাব না জানি আমাকে দেহধারী মনুষ্য বলিয়া গণ্য করে। এইরকম অবজনন্তি বাংলা মূঢ়া মানসিং তনুমাশ্রিতম, এইরকম অবিবেকে আমাকে তারা দেখতে পায় না। এই জন্য ভগবানকে জানতে হবে তার জ্ঞানের দ্বারা, ভগবানকে জানতে হবে তার তত্ত্বের দ্বারা। যে কথা জ্ঞানযোগে বলেছিলাম যে জন্ম কর্ম চমে দিব্যমেবং যো ব্যক্তি তত্ত্বত, আমাকে জানতে হলে তোমাকে জ্ঞানের দ্বারা জানতে হবে, আমাকে জানতে হলে তোমাকে তত্ত্বের দ্বারা জানতে হবে, অন্য কোনো ভক্তির দ্বারা জানতে হবে। অন্য কোনো উপায় আমি কারোর সামনে প্রকাশিত আমি হই না। আর কি করলেন জানেন? এই শ্লোকটি আপনারা একটু শুনে রাখুন, যদিও একটু সময় পার হচ্ছে, আমি প্রত্যেকটা জায়গাতে একটা করে শ্লোক আমি উচ্চারণ করে যাচ্ছি। গতির ভক্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং সুরত প্রভাব প্রলয় স্থানং নিদানাং বীজব্যয়ম, আমি সাক্ষী হয়ে আছি, পরমাত্মা স্বরূপ জীবের হৃদয় নারায়ণ রূপে সাক্ষী হয়ে আছি। আমি সাক্ষী হয়ে আছি 10 মিনিট পর 5-7 মিনিট পরে বলছে আমি সাক্ষী হয়ে আছি। এই যে আপনারা গোপনে যত অপরাধ করছেন না, গোপনে যত কর্ম করছেন না, ভগবানকে ভজন না করে ফাঁকি দিচ্ছেন না, আমরা যারা ফাঁকি দিচ্ছি ভগবানকে, আমি তার মধ্যে প্রথম একজন। আপনারা কেউ ফাঁকি দিচ্ছেন, আমি ফাঁকি দিচ্ছি। এখন এই যারা আমরা ফাঁকি দিচ্ছি, ভগবান বলছেন আমি সাক্ষী হয়ে আছি। গতির ভক্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং সুরত, আমি সুরের জনা হয়ে, আমি পরমাত্মা স্বরূপ হয়ে, জীবের হৃদয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ হয়ে আমি তোমাদের ভিতরে সাক্ষী আছে, আমাকে ফাঁকি দেওয়া যাবে না। গীতায় ভগবান বলছেন। আরো কি বলছেন গীতায়? পত্রং পুষ্পং ফলং ত্বং যৌমে ভক্তা প্রযচ্ছতি, আমাকে যারা পত্র পুষ্প ফল মূল সহকারে জল সহকারে আমার যে সেবা দেয়, ভক্তের ভক্তি অর্ঘ আমি আনন্দ চিত্তে গ্রহণ করি। গীতায় ভগবান বলছে যৎ করোষি যদোসেনানাসি যজ্জুহসি তদাসি যৎ তপস্যসি কন্ত তৎকুরুষ মদর পর্ণম। ভগবান এই শ্লোকে কি বলছে? তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা ভোজন করো, তপস্যা করো, দান করো, ধ্যান করো, যজ্ঞ করো, হোম করো, নিজের জন্য কিন্তু না, সকলেই আমাতে অর্পণ করো। আমার বলিতে কিছু নাই তো হরি, সকলই তোমারই দান। কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি? আছে আপনার বলতে কিছু আছে? গীতার সারাংশে বলছে না আজ যা তোমার ছিল কাল তা অন্য কারো হয়ে যাবে, পরশু সেটা অন্য কারো হবে। পরিবর্তনশীল এই জগতে, পরিবর্তনই জগতের নিয়ম। এজন্য আমায় দাও। এই যে জপ করবেন না, মালা জপ কিন্তু নিজের জন্য না, মা এই যে মালা জপ যেটা করে নিজের জন্য না, চৈতন্য মহাপ্রভুকে দেওয়ার জন্য। দেখছেন একটা জপ সমাপন মন্ত্রে বলে না, নামযজ্ঞ মহাযজ্ঞ কলৌ কলমশ নাশ নম কৃষ্ণ চৈতন্য পিতার্থে নামযজ্ঞ সমর্পণম। বলছেন কার পিতার্থে?
আমি যে হরিনাম জপ করলাম কার জন্য? মহাপ্রভুর জন্য, তাকে প্রসন্ন করার জন্য। তস্মিন তুষ্ট যে জগৎ তুষ্ট, তিনি প্রসন্ন হলে সব প্রসন্ন হয়ে যাবে। এই জন্য যতটুকু পারেন ভগবানকে নিবেদন করে আপনারা গ্রহণ করেন। আমরা বিভূতি যোগে 10 নম্বর বিভূতি যোগে যাই। বিভূতি যোগের একটি শ্লোক উচ্চারণ করি। ভগবান কি বলছেন জানেন? তে সংসততে যুক্তানাং ভজতম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মামুপজ্জান্তিতে। বলছেন কি যে আমার সাথে যুক্ত হয়ে যাও। তোমরা আমার সাথে যুক্ত না হলে তোমাদের পতন আসবে, রোগ আসবে, দুঃখ আসবে, শোক আসবে। কিন্তু আমার সাথে যদি যুক্ত হয়ে যাও তোমাদের আর পতন নাই, তোমাদের আর দুঃখ না। আমি পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ, আমি তোমাদের মধ্যেই যুক্ত হয়ে তোমাকে রক্ষা করব। ওমা, আপনাদের মনে আছে 10 দিনের যখন কুরুক্ষেত্রের যুদ্ধ, চারিদিকে লোকক্ষয়, রক্তের বন্যা বয়ে যাচ্ছে চতুর্দিকে, পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের হাতটা ধরল অর্জুন হাত ধরে বলছে, হে প্রভু, হে সখা। ওদিকে বিশ্বদেব, দ্রোণাচার্য আর অশ্বত্থামা বিকর্ণ, ওই বড় বড় যোদ্ধা, যদি একটা বাণ যদি আমার বক্ষে বিদিত হয়, আমার বক্ষে যদি আঘাত আসে, সেদিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কথাটা, ওমা কোন কথাটা বলেছিলেন? যে কথাটা বলেছিলেন, করপল্লব ধরে অর্জুনের হাতটা বুকের মধ্যে নিয়ে চেপে ধরে বলেছিলেন, হে অর্জুন, আমি তোমার রথের সারথি এই যুদ্ধের। যদি ওই পিতামহ, অজেয় পিতামহ দ্রোণাচার্য আর বিশ্বদেব আর দুর্যোধন, দুঃশাসন আর এই অশ্বত্থামা বিকর্ণর যদি বাণ তোমার বক্ষকে বিদীর্ণ করতে চায়, যেহেতু তুমি আমার সঙ্গে যুক্ত আছো, যেহেতু আমাকেই তুমি তোমার রথের চালক হিসেবে বসিয়েছো, যদি বিদীর্ণ করতে চায়, সেদিন আর তোমার যুদ্ধের রথের আমি সারথি থাকবো না। তোমার জীবন রথের সারথি হয়ে সেদিন আমি সমস্ত আগেই আমি বুক পেতে দেব। আমি তার রথের সারথি থাকবো না, জীবন রথের সারথি হয়ে যাব। এই জন্য যুক্ত হয়ে যান ভগবানের চরণে। আমরা একাদশ অধ্যায়ে ভগবান বলছেন, বিশ্বরূপ দর্শন যোগে বলছেন যে তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরম নিদানম তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতন স্তং পুরুষমতমে। তুমি আমার পরম ব্রহ্ম, তুমি অক্ষর পরম ব্রহ্ম, তুমিই একমাত্র আমার জ্ঞাতব্য, তুমি এই বিশ্বের পরম আশ্রয়, তুমি সনাতন ধর্মের প্রতিপালক, তুমি অব্যয়, তুমি সনাতন। পুরুষ হইতে এতে কোনো তোমার সংশয় নাই। আর কি বললেন? জগতে তুমি থাকো। ভগবান বলছেন, ছোট্ট করে বলে, নিমিত্ত মাত্রং ভব সভ্য সাচিনা। হে অর্জুন, সংসারে তুমি নিমিত্তের ভাগী হও। তুমি যদি যুদ্ধ নাও করো, বিপক্ষ সৈন্য দলকে আমি মৃত করিয়া রাখিয়াছি। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে আমি মৃত করিয়া রাখিয়াছি। তুমি সংসারে আমার বলে কিছু দাবি করো না। বলছে নিমিত্ত মাত্র, সংসারে থাকো তুমি শুধু নিমিত্ত মাত্র হয়ে। ভক্তিযোগ ভগবান বলছেন অদেষ্টা সর্বভূতানাগমত্ব করুণ এবচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমী। বলছেন সংসারে সুখ আর দুঃখ কে তুমি একরকম করে দেখো। সংসারে সুখ আসলেও যেমন তুমি আনন্দ থাকো, দুঃখ আসলেও আরো বেশি আনন্দে থাকো। কারণ দুঃখের মধ্যে গোবিন্দের কথা, সুখের মধ্যে কিন্তু চিন্তাটা বেশি হয় না। যে কথা কুন্তী দেবী বলেছিলেন, তুমি আজকে চলে যাচ্ছ কৃষ্ণ, আমার যুধিষ্ঠির রাজা হয়েছে, কিন্তু যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি ভগবান আজকে চলে যাচ্ছ। বলছি এমন সুখ চাই না। আবার তুমি আমার পঞ্চপাণ্ডবকে আবার 12 বছর বনবাসে পাঠাও, আবার তারা যেন ভিক্ষা করে খায়, আবার তারা যেন যৌতুক গিয়ে পুড়িয়ে মারার ষড়যন্ত্র হয়। কারণ যখন দুঃখ ছিল তখন তুমি ছিলে আমার পাশে। আমার পঞ্চপাণ্ডবকে তুমি ছায়ার মতো রেখেছ। গান্ধারী ওর শতপুত্রকে পাঠিয়েছিল,
কুরুক্ষেত্রের যুদ্ধে ওরা একজনও ফেরেনি। আমি আমার পঞ্চ পাণ্ডবকে তোমার সাথে পাঠিয়েছিলাম, ওরা অক্ষত হয়ে আবার আমার কাছেই ফিরে এসেছে। দুঃখ দাও, যে দুঃখে তোমার কথা বেশি বেশি স্মরণ পড়ে সেই দুঃখই আমাকে দাও, যে কথা গীতায় ভগবান বলছেন। ক্ষেত্র বিভাগ যোগ প্রায় শেষের দিকে আসছে, আর 2-5 মিনিট ধৈর্য ধরে সবাই বসুন। যেহেতু এখানে 18 অধ্যায়ের পারানো হয়েছে, প্রত্যেকই অধ্যায় থেকে একটা শ্লোক আমরা একটু উচ্চারণ করি। ইদং শরীরাং কুন্ত ক্ষেত্র মিত্র বিধীয়তে এতদ যো ব্যক্তি প্রাহং তং প্রাহং ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদং। শ্রী ভগবান বলিলেন, হে কুন্ত, এই দেহকে ক্ষেত্র বলা হয়েছে, আমাদের এই দেহকে ক্ষেত্র বলা হয়েছে। যিনি এই ক্ষেত্রকে জানেন তিনিই ক্ষেত্রজ্ঞ, তিনিই জীবাত্মা। আর ক্ষেত্রজ্ঞ পণ্ডিতগণ এই রূপ বলিয়া থাকেন। চতুর্দশ অধ্যায় বলছেন, কর্মণাং সুকৃতি সাহ সাত্বিকাং নির্মলং ফলম রহস্যস্তু ফলং দুঃখ মজ্ঞানাং তমস। সাত্বিক পুণ্য কর্মের ফল, নির্মল সুখ ও রাজসিক কর্মের ফল, দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান তত্ত্বদর্শিন। এই রূপ বলিয়াই থাকে। পঞ্চম অধ্যায় পুরুষোত্তম যোগে দেখেন একটি মারাত্মক একটি শ্লোক, পরম একটি শ্লোক বলছেন, মমৈবাংশ জীবলোক জীবভূত সনাতন মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানী করসতি। বলছেন, আমার এই দেহের মধ্যে ভগবান সচ্চিত আনন্দে চিৎকণ রূপী আমাদের মাথার যেমন একটা চুল, এই চুলকে যদি 1000 খণ্ড করি, ওই 1000 খণ্ডের 1 খণ্ড হয়ে পরমাত্মার চিৎকণ স্বরূপ রূপে, পরমাত্মা স্বরূপে তিনি আমাদেরকে বিরাজিত হয়ে তিনি আছেন। এই জন্য বলছেন, মমৈবাংশ জীবলোক জীবভূত সনাতন দৈবাসুর সম্পাদ যোগ। ভগবান বলছেন, প্রবৃত্তঞ্চ নির্বৃত্তঞ্চ জনা বিদুর রাময়া না শৌচং নাপি চাচার না সত্য দেশ বিদ্যতে অসুর ভাবাসন্ন ব্যক্তিগণ। এই যে আমরা মানুষ এখানে সবাই না, এর মধ্যে অসুর ভাবাসন্ন ব্যক্তিগণও আছে। অসুর মানে যে একেবারে সিংটিং আছে এরকম অসুর না। অসুর মানে যারা ধর্ম মানে না, যারা পরনিন্দা পর সমালোচনা করে, যারা কি করে, ভগবানের গীতা শোনে না, হরিনাম শোনে না, একাদশী করে না, হরিনাম জপ করে না, এরাই প্রকৃত হলো অসুর। সব সমাভাবাপন্ন লোক। অসুর আর আলাদা কোনো অসুর নাই। এই জন্য কলিযুগের সবচেয়ে বড় যে জিনিসটা, সেই জিনিসটা একটু দৃষ্টিপাত আপনারা দেবেন। অন্তত পরনিন্দা পর সমালোচনা কেউ করবেন না। এটা ভজন থেকে যে কত দূর এগিয়ে পিছনে ফেলে দেয় আমাদের এই পরনিন্দা পর সমালোচনা। এই জায়গাটা আপনারা সাবধান থাকবেন। আর সবাই যেন আসুরিক ভাব পরিবর্তন করে প্রবৃত্তির থেকে যেন নির্বৃত্তির মার্গে যেন সবাই উপনীত হতে পারি। আর সপ্তদশ অধ্যায়ে বলা হলো, আয়ু সত্য বলা রোগ শুভ প্রীতি বিবর্ধনা রস্য শ্রদ্ধা স্থিরা হৃদ্যাহার সাত্বিক প্রিয়া। সাত্বিক আহার যা আয়ু, যারা নিরামিষ ভোজন করেন না এদেরকে বলা হয় সাত্বিক আহার, সাত্বিক আহারী। আর যা আয়ু উৎসাহ বল প্রদান করে, মাছ মাংস খেলেই কিন্তু শরীরে বল হয় না। অন্য জীবকে হিংসা করে নিজে খেলাম, এর মধ্যে কোনো গৌরব নাই। আমাদের সনাতন ধর্মের প্রকৃত আহার হলো সাত্বিক আহার, অর্থাৎ নিরামিষ ভোজী আমরা। অর্থাৎ সাত্বিক আহার হলো প্রকৃত আহার। আর রজগুণ তমগুণের যে আহারগুলো আছে এগুলোকে পরিত্যাগ করার কথা বলা হলো শ্রীমদ্ ভগবদ গীতায়। আর সবশেষে আমরা যে শ্লোকটির দুটো একটা শ্লোক উচ্চারণ করে পাঠ বিশ্রাম করি, ভগবান বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। ভগবান বললেন, সব জায়গায় তিনি আছেন, কোথাও নাই ভগবান। কোন জায়গায় আপনার নাই? আপনি অনল অনিলে চির নভনিলে আছো পিটপিলতায় জলদের গায়ে শশীতারকার তপনে। সব জায়গায় আছে আমি, সব জায়গায় ভগবান। সর্বখলিদং ব্রহ্ম, একটা পিপিলিকার মধ্যেও পরমাত্মা স্বরূপে ভগবান আছে। তাই বললেন যে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্য দেশ অর্জুন তিষ্ঠতি
ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। এজন্য ভগবান বলছেন যে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধনুদ্বার তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতিবর্তী পাব। দেখুন এই শ্লোকে ভগবান বলছেন যেখানেই গীতা, যেখানেই যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেখানেই লক্ষ্মী, সেখানেই আমি সব সময় উপস্থিত থাকি। তাই হে ভারত তমেব শরণাং গচ্ছেন সর্বভাবেন ভারত। তাই বলছেন হে ভারত তোমরা সর্বতভাবে আমার শরণ নাও, আমি তোমাদের সকল বিপদ আপদ থেকে আমি তোমাদের রক্ষা করব, সকল বিপদ থেকে রক্ষা করব। আর কি বললেন? যে কথাটা বললেন এই শ্লোকটি পাঠ করে এই পাঠ বিশ্রাম, যে কথাটা বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি শুচ। গোবিন্দ কি বলছেন জানেন? আমাদের এই ছোট্ট জীবনে আমরা এত ঋণ শোধ করতে পারবো না। সূর্যের কাছে ঋণ, আমাদের বরুণ দেবতার কাছে ঋণ, পবন দেবতার কাছে ঋণ, কত ঋণ রয়েছে, এত ঋণ আমরা শোধ করতে পারবো না। তাই ভগবান বলছেন তোমরা সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণাগতি নাও। সন্তান দুঃখ ভারাক্রান্ত হলে মা যেমন তার আঁচল দিয়ে তার চোখের জলটা মুছিয়ে দেয়, আমি গোবিন্দ তোমাদের কাছে প্রতিশ্রুতি করলাম তোমরা যদি আমার চরণে শরণাগতি নাও, আমি তোমাদের সকল দুঃখ ঋণ থেকে মুক্ত করে নিয়ে সকল ঋণ পরিশোধ করে আমি তোমাদের উদ্ধার করব। এই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। সেই গীতা আপনারা পার করুন। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তম, গীতা মে পরম গুচ্ছ, গীতা মে পরম গুরু। গীতা 18টা, 18 নামে এই গীতা। সেই গীতা আপনারা আলোচনা করুন, সমাজে ছড়িয়ে দিন। যারা এই গীতার আয়োজন করছে পাঠের বা কোনো সেমিনারে আয়োজন করছেন, আপনারা তাদের হাতটা ধরুন। যারা এই গীতাকে সামনে তুলে ধরতে চায় অর্থ দিয়ে, শ্রম দিয়ে, দেখুন অর্থ না হলে এই অনুষ্ঠানটার আয়োজন হয়নি। আপনারা সবাই যারা এই গীতার আয়োজন করবে অন্ততকে যে যেভাবে ব্যাপার, অর্থ থাকলে অর্থ দেবেন, শ্রম থাকলে শ্রম দেবেন। 100 গীতা দান করার যদি আপনার সাধ্য থাকে তাই দেবেন। যদি তাও না থাকে তাহলে আপনি কি করবেন? আপনি প্রসাদের ব্যবস্থা করবেন। এই জন্য যারা এই কাজগুলো করছে তাদের হাতটা জড়িয়ে ধরুন। সেই হাতটা জড়িয়ে ধরলেও আপনার করুণা, হাতটা জড়িয়ে ধরলে কি হবে? পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা করুণা আপনার পরে বর্ষণ হয়ে আপনাকে গীতা জ্ঞানের আলোকে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ তার চরণে আপনাকে নিয়ে নেবেন।